মারা জানেন তো, মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু বা প্রিয় মানুষ। মায়েদের মতো কেউই হয় না। মা নামটার সাথে জুড়ে আছে মমতা, স্নেহ, ভালোবাসা। গুড মর্নিং বন্ধুরা, আমি নন্দিতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা 2-3 দিন আগের ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে 17ই মে, আমার রবিবার আমার ছেলের জন্মদিন ছিল। সেই জন্মদিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তাই 17 তারিখ রবিবার হলেও সেদিনকে একদম খুব সকাল সকাল উঠে গেছি। উঠে বাসি কাজ সেরে নিচ্ছি, কারণ ওই দিন অনেক কিছুই কাজ থাকে। তারপর এই যে ডিবা ডাবাগুলি সবগুলি আমি কিছুদিন পর পর এটি মুছামুছি করি। আমাদের তো চিমনি নেই, তাই মানে তেল চিপচিপে হয়ে যায়, তাই কয়েকদিন পরে পরই রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করতে হয়। তারপর আমি যতটুকু সময় পাই অফিসে যাওয়ার আগ অবধি ততটুকুই আমি যতটুকু পারি কাজ করে যাই। তারপর আমার ছেলে বলছিল যে না মা, বার্থডে করতে হবে না, কিন্তু মায়ের মন, আমি ভাবলাম যে না, বড় করে না করলেও একটু ছোটোখাটো করেই করব, নিজেরা সব মানুষদেরকে নিয়ে। এটা একটা আলাদাই মজা। আর যতই জিনিস কিনি জানেন তো, ঘর সাজানো জিনিস যতই কিনি, এটা তো আমার নেশা, কিন্তু যত কিনবেন তত আপনার কাজ আরও বেড়ে যায়। মানে এগুলিকে তো শুধু কিনলেই চলবে না, এগুলিকে সুন্দর করে যত্ন করে রাখতে হবে, তাই কাজকর্মগুলি অনেকটা বেড়ে যায়। তারপর যাই হোক চা করে নিলাম, চা করে চাটা খেয়ে নিলাম। তারপর স্নান টান সেরে চলে যাব, এখন হচ্ছে আগে ঠাকুর ঘরে চলে যাব, ঠাকুর পূজাটা আগে দিতে হবে। চা খাওয়া সিম্পল, বিস্কুট দিয়ে চা খাচ্ছি, অন্য কিছু করিনি সকালে। একদম দুপুরে লাঞ্চটাই ভালো করে করব, তাই লাঞ্চে আজকে মোটামুটি কয়েক পদ রান্না করেছি, এমন কিছু করিনি। তাই লাঞ্চে আজকে করেছিলাম ডাল, করেছিলাম শীতল চাটনি, করেছিলাম তারপর করেছিলাম চিকেন, করেছিলাম আমের চাটনি, করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম। আর হচ্ছে ঠাকুরকে একটু আমি পায়েস রান্না করে দিয়েছিলাম। আর এই যে দেখুন, এইগুলি অনেকটা ময়লা হয়ে গেছে, তাই অনেক সময় ধরে সার্ফের জলে ভিজিয়ে রেখেছি। আর চিরুনিগুলিও আমি একটু ভিজিয়ে রেখেছি। তারপর এখন এগুলিকে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যতই ঘর মুছো বা ঘর ঝাড় দেও, দেখবেন ধুলাবালি পরে সব কিছু নোংরাই হয়ে যায়। 1-2 দিন না মোছামুছি করলে এগুলি একদম নোংরা হয়ে যায়। তাই আজকে এগুলিকে একটু ভিজিয়ে রাখলাম সার্ফের জলে, তারপরে এগুলিকে সুন্দর করে ধুয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, মানে আজকের দিনটা সকালে ঘুম থেকে উঠে মনে একটা আনন্দ ভাব ছিল যে আজকে আমার ছেলের জন্মদিন। আর আমাদের ঘরে অনেকেই আসবে, অনেকেই বলতে আমাদেরই আত্মীয় স্বজনরা, আমার মা, ভাই, বোনের মেয়ে, আমার ভাসুর, যা, ভাসুরের ছেলে, এরাই আমাদের নিজেরার মধ্যেই আমরা এই প্রোগ্রামটা আজকে করছি। আর আজকে খুব ভোরবেলা উঠেছি, তাই দেখুন আজকে অনেক ফুলও অনেকগুলি পেয়েছি, হয়তো ঠাকুরের আশীর্বাদ। তারপরে যে ঠাকুরকে একটু পায়েস রান্না করে দিলাম, রান্না করে তারপর দুপুরবেলা লাঞ্চে আমার ছেলেকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। ও ভীষণ লজ্জা পাচ্ছিল, কিন্তু আমি বললাম লজ্জা কি, এখান থেকে সবাই আমরা নিজেরাই মানুষ, একটু জাস্ট আমরা তোমার জন্মদিন উপলক্ষে সবাইকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করব, তাই এই ছোটোখাটো একটু আয়োজন করেছি। তারপর যাই হোক, এই যে আমার ভাসুরের ছেলেও ওর সাথে এসে বসেছে, আমার বোনের মেয়ে, আর ওর ছোটোটা হচ্ছে আমার নাতনি, আমার বোনের ছেলের মেয়ে। আর তারপর তো যাই হোক সব কিছু সারলাম, আর সন্ধ্যার সময় আবার আমার ছেলে কেক কাটলো, সবাই আমরা ছিলাম, খুব মজা হয়েছে। সবাই ও কেক কেটে আমরা সবাইকে একটু একটু করে খাইয়ে দিল, আমার মাও এসেছে। আর যাই হোক, আজকের দিনটা আমরা এইভাবে খুব হাসি ফুর্তি করে
কাটিয়েছি, ভীষণ মজা হয়েছে সবাই মিলে। মানে এরকম ছোটোখাটো দেখবেন গেট টুগেদার করলে মনটাও ভালো থাকে। আর যে কোনো ছোটো একটা ইস্যু নিয়েই যে কোনো একটা প্রোগ্রাম করলে ঘরে একটা আনন্দ ভাব ছড়িয়ে থাকে। আর আমার ছেলেকে আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ যাতে হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। টাটা।